পিয়ার করে আপনারা বোঝেনই না, খায় না, মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে বড় অভ্যুত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে খাবি যাবি যে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে, দাঁড়াতে পারবেন না। রাজনীতি যারা আমরা করি, প্রত্যেকটা রাজনীতি দলের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশের কল্যাণ। কিন্তু 53 বছরে যারা দেশ পরিচালনা করেছে, তাদের পরিচালনায় আমরা দেশের এবং মানুষের কল্যাণ দেখি নাই। এরই একটা বাস্তবতা 2024 গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের একটা খুব বড় আশা যে আমাদের দেশটা কল্যাণময় হবে, মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে। আপনারা জানেন যে 2024-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এখন দেশ পরিচালনা করছে, সেই সরকারকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়ে তারা কিন্তু দেশ পরিচালনা করছে না, তারা অভ্যুত্থানের সরকার হিসেবে দেশ পরিচালনা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক 3টা কাজ। একটা হলো সংস্কার, বিচার, এরপরে সুন্দর লেভেল প্লেইং ফিল্ড, একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা। আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার কি হয়েছে? সবাই বলতেছে হয় নাই। দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি, সে বিচার কি হয়েছে? তাহলে যদি বিচার না হয়, সংস্কার না হয়, 53-54 বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে। আমরা এই দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকেছে, তাও দেখিয়েছি। আমরা দেখেছি নতুন ভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? আবার সেই স্বৈরাচার আসবে, আবার সেই চাঁদাবাজ আসবে, আবার সেই মায়ের কোলগুলো খালি হবে, আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে, আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আইনাগার তৈরি হবে, বিলখানে হত্যা হবে। এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। এই জন্যই আপনারা যে যা বলেন, আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ কিন্তু বহুত ছিল, কিন্তু আমরা ওই খুনিদের, চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই, সেই হিসাবে ব্যবহৃত হই নাই, সামনে আল্লাহর রহমতে হব না। সেই পরিষ্কার বলছি, যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গড়িমসি করছেন, যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গড়িমসি করছেন, বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয়, এ কাদের স্লোগান কারা চায়? এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে, এরা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না। আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি, এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি
সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। সরকার গঠন করার পরে 2 বছরের ভিতরে পাশ করবেন। অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই। এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি। পিয়ার পরে আপনারা বোঝেনি না, খায় না মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে বড় অভ্যুত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে খাবি যাবি যে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে, দাঁড়াতে পারবেন না। এখনো বোঝার চেষ্টা করে, এখনো বোঝার চেষ্টা করে। আপনাদেরকে আমরা খারাপ জানছি না, খারাপ বলছি না, কিন্তু দেশপ্রেমিক হন, মানব প্রেমিক হন, দেশকে গঠন করেন। দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের ছাতি ধরবেন, এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এটা কোনোদিন হতে পারে না, হতে দেওয়া যাবে না। এই জন্য আমি সতর্কতা আহ্বান জানাচ্ছি। এই পথ পরিবর্তনের জন্য আমরা পরিষ্কারভাবে বলেছি, জুলাইয়ের সনদ আইনি ভিত্তি নির্বাচনের আগেই যেতে হবে। কারণ যারা নাকি সাধু পূরণ করেছে, পঙ্গু হয়েছে, আমরা যারা রাজপথে ছিলাম, এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয়, ফাঁসি ফাঁসি ফাঁসি। কথাটা বুঝেন নাই? যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করে, এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রুট যদি আবার সেই দোষরা এসে যায়, তখন কিন্তু বাংলাদেশকে তছনছ করে ফেলবে। এটা কিন্তু আমরা বুঝি। এই জন্য পরিষ্কার বলছি, জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে। আর যেগুলো ঢুকে নাই, পিয়ার হত্যা, ওই যে পিলখানার হত্যা, আমাদের শাপলা চত্বরের হত্যা, উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই, এগুলো জুলাই সনদের ভিতরে ঢুকাতে হবে। এরপরে আমরা পরিষ্কার ভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চায়, কথা পরিষ্কার। সেই হিসেবে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সম্মানিত আমার বড় ভাই, আমার মেজ ভাই সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানীকে আপনাদের এই আসনে আমি হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে দেয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন। আমরাও দোয়া চাই, দোয়া করি আল্লাহ সবাইকে যেন একত্রিত হয়ে এই সুন্দর দেশ গঠন করার আল্লাহ পুরা করে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও
এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।